শিব চল্লিশা হনুমান চল্লিশার মতোই শক্তিশালী মন্ত্র। স্বয়ং ভোলানাথের অসীম কৃপা পাওয়ার জন্য নিত্য শিব চল্লিশা পাঠ, বাংলা অর্থ সহ শ্রবণ করুন। শিব চল্লিশা হল ভগবান শিবের প্রশংসায় রচিত একটি জনপ্রিয় হিন্দু স্তোত্র। একটি নিয়মিত পাঠ করলে মানসিক শান্তি, রোগ মুক্তি এবং সমস্যার সমাধান লাভ করা যায় এই বলেই বিশ্বাস করা হয়। মানসিক, শারীরিক, আধ্যাত্মিক উন্নতি ঘটায়, শনি ও চন্দ্রের অশুভ প্রভাব থেকে মুক্তি এবং একাগ্রতা বৃদ্ধি ঘটে। স্বামী স্ত্রীর বিবাদ এবং সমাধান ঘটে। অবসাদ, রোগ মুক্তি, নেশা, মাদকাসক্তি থেকে রেহাই পাওয়া যায়। শিব চল্লিশা পাঠে অভ্যন্তরীণ শান্তি, সাহস, শক্তি, ইতিবাচকতা বৃদ্ধি পায়, আধ্যাত্মিক বৃদ্ধি ঘটায়। শুরু করছি শিব চল্লিশা পাঠ। শ্রী গণেশ গিরিজা সুবন, মঙ্গল মূল সুজানো, কহত অযোধ্যা দাস তুম, দেহু অভয় বরদান। অর্থাৎ, পার্বতী পুত্র, সমস্ত মঙ্গলের দাতা শ্রী গণেশ আপনার জয় হোক। আমি একজন অযোধ্যা দাস, আমাকে বর প্রদান করুন। জয় গিরিজাপতি দীন দয়ালা, সদা করত সন্তান প্রতিপালা। অর্থাৎ, হে পার্বতীর স্বামী, আপনার জয় হোক। আপনি দীন দরিদ্রদের প্রতি অত্যন্ত দয়ালু। আপনি আপনার সন্তানদের সব সময় প্রতিপালন করেন। ভাল চন্দ্রমা সোহাত নীকে, কানন কুণ্ডন নাগফণীকে। অর্থাৎ, আপনার অতি সুন্দর রূপ, আপনার কপালে চন্দ্র শোভিত এবং কানে সাপের ফণার দুল। অঙ্গ গৌর শির গঙ্গ বহায়ে, মুন্ড মাল তন ছড় লাগায়ে। অর্থাৎ, আপনার অঙ্গ গৌরবর্ণ এবং মস্তকে গঙ্গা বয়ে চলেছে। আপনার গলায় খুলির মালা। বস্ত্র খালো বাঘম্বর সহে, ছবি কো দেখো নাগ মুনি মহে। অর্থাৎ, আপনার বস্ত্র রূপে বাঘের ছাল শোভা পায়। আপনার শোভা দেখে নাগ এবং মুনিজন মোহিত হচ্ছেন। मैं न मातु की हुई दुलारी, বাম অঙ্গ সহত বিনেরি। অর্থাৎ, মা ময়নার প্রিয় কন্যা পার্বতী আপনার বাঁ দিকে শোভা পাচ্ছে। তার সৌন্দর্য অত্যন্ত অনন্য এবং সুন্দর। কর ত্রিশূল সোহত ছবি ভারী, করত সদা শত্রুন ক্ষয়কারী। অর্থাৎ, আপনার হাতে ত্রিশূল নিখুঁত মূর্তিতে শোভা পাচ্ছে, যার দরুন আপনি সর্বদা শত্রুদের বিনাশ করতে থাকেন। নন্দী গণেশ হই তহং কৈসে, সাগর মধ্য কমল হয় জৈসে। অর্থাৎ, ভগবান শিবের সাথে নন্দী এবং শ্রী গণেশ একটি সমুদ্রের মাঝখানে দুটি পদ্মের মতো সুন্দর দেখায়। कार्तिक श्याम और गणरावई, যা ছবি কো কহি জাত না কাওই। অর্থাৎ, কার্তিকেয় ও তার অনুচরেরা যেখানে উপবিষ্ট, এই দৃশ্যের সৌন্দর্য কেউ বর্ণনা করতে পারবে না। দেবন জব হিং যায় পুকারা, তব হি দুঃখ প্রভু আপ নিবারা। অর্থাৎ, হে ভগবান, যখনই দেবতারা নম্রভাবে আপনার কাছে সাহায্য চেয়েছেন, আপনি দয়া ও করুণার সাথে তাদের সমস্ত সমস্যাকে উপড়ে ফেলে দিয়েছেন। কিয়া উপদ্রব তারক ভারী, দেবন সব মিলি তুমহিং জুহারি। অর্থাৎ, আপনি দেবতাদেরকে আপনার উদার মনে আশীর্বাদ করেছিলেন যখন রাক্ষস তারক তাদের উপদ্রব করছিল। আপনি তাকে ধ্বংস করেছিলেন। तुरत षडानन आप पठावई, लव निमेष माहंग मारी गिरावई। অর্থাৎ, হে প্রভু, আপনি বিলম্ব না করে ষড়াননকে অর্থাৎ কার্তিকেয়কে পাঠিয়েছেন এবং তিনি চোখের পলকে রাক্ষসকে হত্যা করেছিলেন।
आप जलंधर असुर संहारा সুজস তুহার বিদিত সংসারা। অর্থাৎ জলন্ধর রাক্ষসকেও আপনি ধ্বংস করেছেন, সারা বিশ্বে আপনার সুনাম ছড়িয়ে পড়েছিল সেই কারণে। ত্রিপুরাসুর সন যুদ্ধ মচাই সবহিং কৃপা করলীন বাচাই। অর্থাৎ হে ভগবান, তুমি ত্রিপুরাসুর রাক্ষসকে পরাজিত এবং বিনাশ করে সমস্ত দেবতা ও মানব জাতিকে রক্ষা করেছিলে। কিয়া তাপা হিং ভগীরথী ভারী পুরব প্রতিজ্ঞত সুপুরারি। অর্থাৎ আপনি আপনার ভক্ত ভগীরথকে আশীর্বাদ করেছেন এবং তিনি কঠোর তপস্যার পরে তার ব্রত সম্পাদন করতে সক্ষম হয়েছেন। দানি নমহং তুম সম কেউ নাহি সেবক স্তুতি করত সদাহি। হে করুণাময়, আপনার সমান কেউ নেই, ভক্তরা সর্বদা আপনার মহিমা গায়। বেদ নাম মহিমা তব গাই অকথ অনাদি ভেদ নাহি পাই। অর্থাৎ বেদেও আপনার মহিমা বর্ণিত আছে, কিন্তু চিরন্তন হওয়ায় কেউ আপনার রহস্য খুঁজেই পায়নি। প্রগট উদ্ধতি মন্থন মে জ্বালা জরে সুরাসুর ভয়ে বিহালা। অর্থাৎ সমুদ্র মন্থন থেকে যে বিষ নির্গত হয় তাতে দেবতা ও অসুর উভয়েই জ্বলতে থাকে এবং ভীত হয়ে যায়। कीन दया तहंकरी सहाय নীলকণ্ঠ তব নাম কাহাবৈ। অর্থাৎ তখন সকলের প্রতি আপনার গভীর মমতা থেকে আপনি সেই বিষ পান করেছিলেন এবং বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। আপনার কণ্ঠ নীল হয়ে গেল, এইভাবে আপনি নীলকণ্ঠ নামে পরিচিত হলেন। পূজন রামচন্দ্র জব কিনা জিত কেলঙ্ক বিভীষণ দীনা। অর্থাৎ ভগবান রাম আপনার উপাসনা করে লঙ্কার উপর বিজয়ী হন এবং বিভীষণকে সেখানকার রাজা করে দেন। সহস কমল মেহ রহে ধারি কিন্ন পরীক্ষা তবহিং পুরারি। অর্থাৎ ভগবান রাম যখন 1000 পদ্মফুল দিয়ে আপনার পুজো করতে চান, তখন মাতা পার্বতী শ্রীরামের ভক্তি পরীক্ষা করার জন্য আপনার অনুরোধে সমস্ত ফুল লুকিয়ে রেখেছিলেন। প্রভু রাখে ওই জোই কমল নয়ন পূজন চহং সোই। আপনি আপনার মায়া বলে যখন একটি পদ্মফুল লুকিয়ে রাখলেন, তখন রামচন্দ্রজি নয়ন পদ্ম দ্বারা পুজো করার কথা ভাবলেন। কঠিন ভক্তি দেখি প্রভু শঙ্কর ভয়ে প্রসন্ন দিয়ে ইচ্ছিত বর। এইভাবে শিব যখন রামচন্দ্রের মধ্যে এই দৃঢ় ভক্তি ও বিশ্বাস দেখতে পেলেন, তখন আপনি প্রসন্ন হয়ে তাকে তার চাওয়া বর প্রদান করেছিলেন। জয় 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 অনন্ত অবিনাশী করত কৃপা সবকে ঘটবাসী। হে শিব, আপনি চিরন্তন, আপনি অবিনশ্বর। আপনার জয় হোক, আপনার জয় হোক, আপনার জয় হোক। আপনি সকলের হৃদয়ে থাকুন এবং তাদের প্রতি আশীর্বাদ বর্ষণ করুন। দুষ্ট সকল নিত মহিষতাবৈ ভ্রমত রহে মহি চৈনা নাবৈ। অর্থাৎ দুষ্ট চিন্তা আমাকে সর্বদা পীড়া দেয় এবং বিভ্রান্ত থাকি, যার কারণে আমি শান্তি পাই না। ত্রাহি ত্রাহি মে নাথ পুকার ইহি অবসর মহিয়ান উবার। অর্থাৎ হে নাথ, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। এই কাতর ভাবে আমি আপনাকে ডাকছি, আপনি এসে আমাকে সংকট ও কষ্ট থেকে উদ্ধার করুন। লই ত্রিশূল শত্রু নক মার সংকট সে মহি আন উবার। অর্থাৎ আপনার ত্রিশূল দিয়ে আপনার শত্রুদের বিনাশ করুন এবং আমাকে সংকট থেকে রক্ষা করুন। হে করুণাময়, মাতু পিতা ভাতা সব কই সংকট মে পুছত নহি কই। অর্থাৎ হে প্রভু, আমি যখন কষ্টে থাকি তখন আমার বাবা মা ভাই বোন বা প্রিয়জন কেউই আমার কষ্টের কথা জিজ্ঞাসা করে না। স্বামী এক হ্যাঁ তুমহারি আয়ে হো রহো অব সংকট ভারী। হে প্রভু, আপনার উপরই আমার শুধু আশা আছে, আমার বিশ্বাস আছে শুধু আপনার উপরই। আপনি এসে আমার কঠিন কষ্ট ও সংকট দূর করে দিন। ধন নির্ধন কো দিত সদাহি जो कोई জানছে ইয়োহ ফল পাহে। অর্থাৎ আপনি সর্বদা ধন দিয়ে নির্ধনদের সাহায্য করেন। তোমার কাছে যিনি যেই ফলের কামনা করেন তার সেই ফলই প্রাপ্তি হয়। অন্ততি অন্ততি কেহি বিধি কর তুমহারি খমহ নাথ অব চুক হামারি।
অর্থাৎ আমি জানি না কিভাবে আপনার পূজা অর্চনা করা হয়, তাই আমাদের যে ভুলই হোক না কেন ক্ষমা করবেন। শঙ্করঃ সংকটকে নাশন, মঙ্গল কারণ বিঘ্ন বিনাশন। অর্থাৎ আপনি সকলের সংকটের বিনাশকারী, আপনি সকল শুভকর্মের কর্তা এবং সকল বাধা বিপত্তি দূর করার কল্যাণ করেন। যোগী জ্যোতি মুনি ধ্যান লাগাওই, নারদ শারদ শিষ নাহাওই। অর্থাৎ সকল যোগী জ্যোতি ও মুনি সবাই আপনার ধ্যান করেন। নারদ মুনি এবং দেবী সরস্বতীও আপনাকে প্রণাম করেন। নমো নমো জয় নম শিবায়, সুর ব্রহ্মাদিক পর নাপায়। নমো নমো জয় নম শিবায়, এমনকি ব্রহ্মাও আপনার মাহাত্ম্য বর্ণনা করতে অক্ষম। जो ये पाठ करे मन लावई, ता पर हे के है शंभु सावई। যে কেউ এই শিব চালিসা বিশ্বাস ও ভক্তি সহকারে পাঠ করেন, সে আপনার অসীম আশীর্বাদ লাভ করে। ঋণিয়া जो कोई हो अधिकारी, পাঠ করে সে পাবনহারি। হে করুণাময়, ঋণে ভারাক্রান্ত ব্যক্তি যদি আপনার নাম জপ করে, তাহলে সে ঋণ মুক্ত হয়ে সুখী ও সমৃদ্ধ লাভ করে। পুত্রহীন কর ইচ্ছা কাওই, নিশ্চয় শিব প্রসাদ তেহি আওই। যে ভক্ত পুত্র কামনায় এটি পাঠ করেন, আপনার কৃপায় তিনি পুত্ররত্ন লাভ করেন। पंडित त्रयोदशी को लावई, ধ্যান পূর্বক হোম করাওই। প্রত্যেক ভক্তকে প্রতি মাসে ত্রয়োদশী তিথিতে একজন বিদ্বান পণ্ডিতকে পূজা ও হবনের জন্য ডাকতে হয়। ত্রয়োদশী ব্রত করে হমেশা, তন নাহি তাকে রাখে কলেশা। যে ভক্ত সর্বদা ত্রয়োদশী উপবাস করেন, তার শরীরের কোনো রোগ হয় না এবং কোনো প্রকার দুঃখ কষ্ট তার মনে থাকে না। धूप दीप नैवेद्य चढ़ावई, শঙ্কর সম্মুখ পাঠ শোনাওই। ধূপ প্রদীপ নৈবেদ্য দিয়ে পুজো করার পর শিবের মূর্তি বা ছবির সামনে বসে ভক্তি সহকারে শিব চল্লিশা পাঠ করা উচিত। জন্ম জন্ম কে পাপ নসাওই, অন্ত বাস শিব পরামে পাওয়ে। অর্থাৎ এর ফলে জন্ম জন্মান্তরে পাপ বিনষ্ট হয় এবং শেষ পর্যন্ত মানুষ শিবলোকে বাস করতে শুরু করে, অর্থাৎ সে মুক্তি লাভ করে। কাহে অযোধ্যা আস তোমারি, জানি সকল দুঃখ হুরহু হামারি। এই অযোধ্যা দাস আপনার কাছে আকুতি করছে, ভগবান শঙ্কর আপনার কাছে আমাদের সকল আশা, আপনি আমাদের মনোবাসনা পূর্ণ করুন, আমাদের দুঃখ দূর করুন। নিত্য নেম করো প্রথাবই, পাঠ কর চল্লিশ তুম, মেরি মনোকামনা পূর্ণ করো জগদীশ। হে জগৎ প্রভু, প্রতিদিন সকালে আমি ভক্তি সহকারে এই চল্লিশা পাঠ করি, দয়া করে আমাকে আশীর্বাদ করো যাতে আমি আমার বস্তুগত এবং আধ্যাত্মিক ইচ্ছাগুলো পূরণ করতে পারি। मगसर छठ हेमंत ऋतु, संबत 64 जान, अस्तति 40 शिव हि पूर्ण कीन कल्याण। সংবত 64 সালে মঙ্গশির মাসের ষষ্ঠ তিথিতে এবং হেমন্তের ঋতুতে ভগবান শিবের প্রশংসায় মানুষের কল্যাণে এই চালিসা সম্পন্ন করা হয়েছিল।